everyone, welcome to my channel Kitchen Secret by Deepa। তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে ঝরঝরে খিচুড়ি রান্না করবেন সেই রেসিপিটা। তো খিচুড়ি রান্না করার জন্য আমি কি কি নিয়েছি দেখুন। এখানে মুগ ডাল এবং পোলাও চাল আমি একসাথে ধুয়ে নিয়েছি। আর নিয়েছি আলু আমি এভাবে করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে আছে পেঁয়াজ কুচি, একটু মোটা মোটা করে কেটেছি। আর এখানে আছে রসুন, এখানে আছে কাঁচা মরিচ। এখানে আমি ফোড়নের জন্য নিয়েছি কিছু 5 ফোড়ন, আছে 2টো তেজপাতা, আর আছে দারচিনি, 2টো এলাচ এবং কিছু গোলমরিচ, আর নিয়েছি শুকনো মরিচ। তো এগুলো নিয়েছি। এখানে মশলা যা যা নিয়েছি আছে হলুদ গুঁড়া, এখানে আছে জিরা গুঁড়া, আর এখানে আছে ধনে গুঁড়া। তো আমি কিভাবে রান্না করি আপনারা রান্নাটা দেখতে থাকুন প্রথম থেকে শেষ পর্যন্ত, তাহলেই বুঝতে পারবেন কিভাবে ঝুরঝুরে খিচুড়ি রান্না করতে পারবেন। তো আমি গ্যাসটা অন করে নিচ্ছি। গ্যাসটা অন করে নিলাম। কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তো কড়াইটা গরম হয়ে গিয়েছে, আমি এতে দিয়ে দেব সরষের তেল। তেলটা দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, আমি এখন দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা। এর মধ্যে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, দিয়ে দেবো তেজপাতা, দারচিনি এবং 2টো এলাচ আর গোলমরিচ। এর মধ্যে আমি একে একে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম রসুন, গোটা রসুন। এটা ভালো করে ভেজে নেব। তো দেখুন পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। আমি এখন এর মধ্যে দিয়ে দেবো আলু। আলুগুলো একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব। দিয়ে দিলাম লবণ। এর মধ্যে দিয়ে দেব হলুদ, এইভাবে আমি ভেজে নেব আলুটাও। তো আলুটা আমি ভেজে নিয়েছি দেখুন এরকম। এর মধ্যে আমি চাল এবং ডাল যেটা ধুয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব। তো আমি চাল এবং ডালটা দিয়ে দিয়েছি, এবার আমি ভালো করে ভেজে নেব। এর মধ্যে আমি আবার একটু লবণ দিয়ে দেব। আর দিয়ে দেবো কাঁচামরিচগুলো দিয়ে দেব, যেগুলো কুচি করে চিড়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। এবার আমি ভালো করে ডালগুলো ভেজে নেব। চাল এবং ডাল ভালোভাবে ভাজা হয়ে গেলে একটা ঘ্রাণ বের হবে।
আমি 5 মিনিট চালটা ভেজে নিয়েছি। দেখুন চালটা আমার ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা ফ্লেভারও দিচ্ছে। এখন আমি এখানে চাল এবং ডাল দিয়ে মোট 4 কাপ চাল ডাল নিয়েছিলাম। তো আমি এখানে মেপে জল দেব। তো আমি এই কাপের 4 কাপ চাল এবং ডাল নিয়েছিলাম। আমি 2.5 কাপ চাল এবং 1.5 কাপ ডাল নিয়েছিলাম। তো আমি এই কাপ অনুযায়ী আমি 8 কাপ জল এর মধ্যে দিয়ে দেব। 8 কাপ থেকে একটু বেশি 8.5 কাপ জল দেব, যাতে ডালটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। তো আমি এখন জলটা দিয়ে দিচ্ছি। আমি জলটা দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে যে মশলাগুলো রেখেছিলাম সেই মশলাগুলো দিয়ে দেব। হলুদ, জিরে এবং ধনে গুঁড়ো এগুলো আমি দিয়ে দেব। আমি এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, স্বাদ মতো। যেহেতু আমার আলু এবং চাল লবণ দিয়ে ভাজা আছে, তাই আমি সেই অনুযায়ী লবণটা দেব, না হলে আবার বেশি হয়ে যাবে। আমি এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো। তো আমি এটাকে ঢাকা দিয়ে দিলাম। আমি এক্ষেত্রে আঁচটা মিডিয়াম আঁচে রাখবো। হাই হিটে রাখলে উপরে উঠে চলে আসবে, এজন্য আমি এটাকে মিডিয়াম হিটে রাখবো। তো 5 মিনিট পরে আমি ঢাকাটা তুলছি। দেখুন এই অবস্থায় আছে এখন, প্রায় মানে জলটা গায়ে মাখা। আমি চিনিটা দেওয়ার পরে এই যে দেখুন জলটা প্রায় মানে টেনেই এসেছে। তো আমি এখন এটাকে নামিয়ে একটা তাওয়া দিয়ে দেব এবং সেখানে দমে রেখে দেব। 10 মিনিটের মতো দমে রেখে দেব। তো আমি এখন এটাকে নামিয়ে নিচ্ছি। তো আমি একটা তাওয়া দিয়ে দিয়েছি দেখুন। এর উপরে আমি কড়াইটা দিয়ে দেব। কড়াইটা দিয়ে দিয়েছি, ঢাকনাটা তুলে নিয়েছি। দেখুন খিচুড়ি কত সুন্দর হয়েছে। তো সবাই আমার চ্যানেলটির পাশে থাকবেন।